আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মডিউল 2 এর আজকে AWS ডাইরেক্টরি যে সার্ভিসটা রয়েছে, সে সার্ভিসটা নিয়ে আমরা কথা বলব। সো AWS ডাইরেক্টরি সার্ভিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি AWS Directory Service is a managed service that allow you to connect your AWS resources with an existing on-premises Microsoft Active Directory AD or set up a new fully managed AD in the AWS Cloud. This service simplify the administration and integration of AWS resources with your directory features. So basically AWS Directory Service টা হচ্ছে যে আমরা যে অন প্রেমিসেস এ যে Microsoft Active Directory টা ইউজ করি সেইটাই হচ্ছে যে AWS Cloud based যে ডাইরেক্টরি সার্ভিস রয়েছে সেটার সাথে ইন্টিগ্রেট করা হয় এবং এখানে পুরাটা নতুন করে সেটআপ করা হয় এবং ফুললি ম্যানেজ এটা এডি রয়েছে যেটা কিনা AWS Cloud এর। সো এখানে নতুন এডি ক্রিয়েট করা যায় এবং সিম্পল এডিট ক্রিয়েট করা যায় এবং কানেক্ট করা যায় এবং অন প্রেমিসেস যে এক্সিস্টিং যে অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে সেইটার সাথে কানেক্ট করা যায় এবং আদার্স যে AWS Cognito রয়েছে সেগুলোর সাথেও এড করা যায়। সো বেসিক্যালি হচ্ছে AWS ডাইরেক্টরি সার্ভিস হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি ফুললি ম্যানেজ যে সার্ভিসটা রয়েছে সে ফুললি ম্যানেজ সার্ভিসটা AWS ডাইরেক্টরি সার্ভিসটা দিয়ে থাকে। সো এর কিছু কি অ্যাসপেক্ট রয়েছে। সো দেখে নেই যে নাম্বার 1 ম্যানেজ মাইক্রোসফট এডি। মাইক্রোসফটের যে এডি অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে সেটা ফুললি ম্যানেজ করে। সিম্পল অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা কিনা হচ্ছে যে ফুললি AWS ম্যানেজ অ্যাক্টিভ ডিরেক্টরি এবং এডি কানেক্টর আপনার যে এক্সিস্টিং অন প্রেমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে সেইটার সাথে এই এডি কানেক্টরের মাধ্যমে কানেক্ট বিল্ড করে। তারপর রয়েছে Amazon Cognito রয়েছে যে Cognito যে সার্ভিসটা রয়েছে সে সার্ভিসের সাথে আমাদের আ AWS এর যে ডাইরেক্টরি সার্ভিস বা এডি রয়েছে সেইটার সাথে সার্ভিসটা দিয়ে থাকে। এই হচ্ছে যে AWS ডাইরেক্টরি সার্ভিসের কি এক্সপেক্ট। সো আমরা যদি AWS ডাইরেক্টরি সার্ভিসটা কিভাবে কাজ করে আমরা দেখি। সো ১ম এ আমরা দেখতে পাচ্ছি যে AWS ডাইরেক্টরির যে সার্ভিসটা রয়েছে যে ম্যানেজ মাইক্রোসফট অ্যাক্টিভ ডিরেক্টরি ইন AWS ক্লাউড। সো AWS ক্লাউডের যে অ্যাক্টিভ ডিরেক্টরি আছে সেইটাই হচ্ছে যে AWS ডাইরেক্টরি সার্ভিস। সো এর মধ্যে যে পুরা হোল যে সার্ভিসটা রয়েছে, এই হোল সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি এই হোল সার্ভিসটা এই অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে AWS সার্ভিসের মধ্যে কাজ করে থাকে। সো বেসিক্যালি যদি ১ম টা দেখি যে ক্রিয়েট ম্যানেজ ডাইরেক্টরি। সো কুইকলি ক্রিয়েট অ্যান AWS manage Microsoft Active Directory in AWS Cloud with just a few click in the console or using the API. সো API এর মাধ্যমে এবং কিছু ক্লিকের মাধ্যমে খুব সহজেই আ ম্যানেজড এ ডাইরেক্টরি ক্রিয়েট করা যায়। সো তারপরে হচ্ছে যে deploy or migrate your apps, deploy a new apps or migrate existing AD our workloads to AWS Cloud. সো আপনার যে AD রয়েছে এক্সিস্টিং সেইটার সাথে মাইগ্রেট এবং কোনো অ্যাপস রয়েছে সেইটার সাথে মাইগ্রেট করা যায় খুব সহজে এবং ডিপ্লয় করা যায়। ৩ নাম্বার হচ্ছে যে enable AWS ecosystem. So quickly integrate with the directory our AWS service such as Amazon EC2, Amazon RDS for SQL Server, Amazon Workspace, AWS single sign on যেটা রয়েছে যে আইডেন্টি সেন্টারটা ওইটা। যে এই যে সার্ভিসগুলোর মাধ্যমে AWS ম্যানেজ যে আরো যে জায়ান্ট যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলোর সাথে খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারে। সো enable AWS ইকোসিস্টেম। সো ইকোসিস্টেমের মাধ্যমে খুব সহজে enable বা ইন্টিগ্রেট করতে পারে। দেন হচ্ছে যে ম্যানেজ অ্যাক্সেস। সো এখানে হচ্ছে যে আপনার ক্রিয়েট ইউজার, গ্রুপস অ্যান্ড রোলস, ম্যানেজ অ্যাক্সেস টু ইউর ডাইরেক্টরি, ওয়ার্কলোডস অ্যান্ড AWS সার্ভিস। সো আপনি এই ডাইরেক্টরি সার্ভিসের মধ্যে যে আপনি ইউজার ক্রিয়েট করবেন, গ্রুপ ক্রিয়েট করবেন সেগুলোর মাধ্যমে আপনার পুরা ইউজার গ্রুপস অ্যান্ড রোল এর মাধ্যমে আপনি পুরা অ্যাক্সেস ম্যানেজ করতে পারবেন। আপনার এই ডাইরেক্টরি অলসো আপনার যে AWS যে ওয়ার্কলোড রয়েছে, AWS সার্ভিস রয়েছে সেগুলাতে। সো এই সার্ভিসটা এটার মধ্যে হয়ে থাকে এবং এই অপশনটা হচ্ছে যে কানেক্ট অ্যান্ড ইউজ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড AWS সার্ভিস উইথ এক্সিস্টিং অর নিউ অ্যাক্টিভ ডিরেক্টরি এডি ক্রেডেনশিয়াল। সো আপনি যে কোনো নতুন কোনো ক্রেডেনশিয়াল ক্রিয়েট করবেন, এক্সিস্টিং কোনো এডি রয়েছে সেইটার সাথে কানেক্ট করবেন এবং আ শুধুমাত্র সিম্পল যে এডি কানেক্টর রয়েছে সেটার সাথে কানেক্ট করে এই ফিচারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এই হচ্ছে যে ওভারঅল AWS ডাইরেক্টরি সার্ভিস কিভাবে কাজ করে এবং স্টেপ বাই স্টেপ একটু বলার চেষ্টা করলাম এবং এই কি এক্সপেক্ট এর মাধ্যমে এই ডাইরেক্টরিটা কাজ করে থাকে। সো আমরা নেক্সট AWS ডাইরেক্টরি সার্ভিসের আমরা কিছুটা ফিচার দেখব এবং হ্যান্ডস অন করার চেষ্টা করব যে কিভাবে ডাইরেক্টরি ক্রিয়েট করে,
কানেক্ট করে এবং এক্সিস্টিং যে এটি থাকে তাদের সাথে কাজ করা যায় এবং ওভারঅল হ্যান্ডস অন এর মাধ্যমে আমরা এটা দেখে নিব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।